আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা আজকে ত্রিকোণমিতির 9.1-এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসেও কিছু অঙ্ক দেখানো হলো। তো আজকের অঙ্কগুলো ছিল, দেখো, 7 অঙ্কটা ছিল সাইন এ বাই কোসেকে প্লাস কজ এ বাই সেকে ইকুয়াল ছিল 1, ইকুয়াল ছিল কি অঙ্কটা ছিল এই। তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করে আমরা রাইট হ্যান্ড সাইডে কি 1 প্রমাণ করব। তাহলে আমি যে কাজটা করলাম, দেখো এখানে এই সাইনের সাইনই রাখলাম, আমরা এক জাতীয় করতে হবে। এখানে হচ্ছে সাইন আর এটা হচ্ছে কি কোসেক। আমরা এই অনুপাতকে, ত্রিকোণ অনুপাতকে একই অনুপাতে পরিণত করা লাগবে। তাহলে এখানে আছে যেহেতু সাইন, আমরা এই কোসেকটারে সাইনে পরিণত করব। কোসেকটারে কিসে পরিণত করব? উপরটা ঠিক রাখবো। কোসেকের সূত্র হচ্ছে 1/sin, এই প্লাসের প্লাস। তদ্রূপ এই কজে রাখবো, এই সেকের সূত্র লিখবো। সেকের সূত্র হচ্ছে 1/cos। তাহলে সেকের পরিবর্তে 1/cos লিখলাম। এখন এখানে দুইটা ভগ্নাংশ আছে, এই একটা ভগ্নাংশ আছে শুধু সাইনে, আর নিচের ভগ্নাংশ আছে 1/sin। এই দুইটা ভগ্নাংশ ভাগ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? ভাগ অবস্থায়। তাহলে এই ভগ্নাংশ ভাগ অবস্থায় থাকলে আমরা গুণে নেওয়া লাগবে। আমাদের কিসে নেওয়া লাগবে? গুণে নিলে যে কাজটা করতে হবে, প্রথম ভগ্নাংশ আমি তুলবো, গুণ চিহ্ন দেওয়ার পর দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে, মানে এই হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। এবার আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এই প্লাসের প্লাস, ইচ্ছে মতো তুমি ব্র্যাকেট দিতে পারবা, যেহেতু আমরা এই অংশটার কাজ করছি। এই প্লাসের প্লাস, তদ্রূপ এখানে উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে একটা ভগ্নাংশ আছে। এই দুইটা ভগ্নাংশ আছে ভাগ অবস্থায়। আমরা এটা কাজ যখন করব তখন আমাদের এখানে গুণে নিতে হবে। তাহলে আমি এই প্রথম ভগ্নাংশটা আগে তুললাম, গুণ চিহ্ন দেওয়ার পর নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। এবার দেখো সাইনে সাইনে গুণ করলে সাইন স্কোয়ার এ, আর এখানে 1 আছে, 1 দিয়ে সাইন স্কোয়ার এর ভাগ করলে তো সাইন স্কোয়ার এই হয়, নিচের 1 দেওয়ার প্রয়োজন নাই। এই প্লাসের প্লাস। তদ্রূপ কজে গুণ করলে কি হবে? কজ স্কোয়ার এ। কজ স্কোয়ার এর যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে কজ স্কোয়ার এই হবে। তাহলে এই কজ স্কোয়ার এ লিখে দিলাম। তো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, আমরা দেখতেছো এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান কত? 1। তো এখানে এ আছে, অসুবিধা নেই, এখানেও তো এ আছে। এই জন্য আমরা সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর মান কত লিখতে পারি? 1। তো আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল কত? 1। এই জন্য সমান চিহ্ন দেওয়ার পর আমি রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। আর এটা যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে প্রুফ লিখে দিলাম। তাহলে আমার এই লেফট হ্যান্ড সাইড থেকে এই যে রাইট হ্যান্ড সাইডের 1 আমি দেখাইলাম, তাহলে সঠিক হলো। ক্লিয়ার? এইবার 7 খ, এটার মতো সেম, এই জন্য আমি আর এটা দেখাই নাই, সেটা তোমরা বাসায় করবা। 7 গটা একটু ভিন্ন, এই জন্য আমি এটা আবার দেখাইলাম। 7 গ লেফট হ্যান্ড সাইড ছিল এই, আর রাইট হ্যান্ড সাইডে ছিল কত? 1। তাহলে আমি এই লেফট হ্যান্ড সাইডে আগে লিখলাম, এটা দিয়ে আমি প্রমাণ করব, রাইট হ্যান্ড সাইডের 1 প্রমাণ করব। তাহলে দেখো এখানে এই 1 এর 1 আছে, এটা যা আছে তাই লিখলাম। এই প্লাসের প্লাস। এখন আমার টার্গেট হচ্ছে এটারে একই অনুপাতে পরিণত করা। একই অনুপাতে পরিণত করলে এখানে আছে কি সাইন স্কোয়ার এ, তাহলে এখানে এই যে কোসেক স্কোয়ার এ আছে, এটার আমি সাইনে পরিণত করতে হবে। কিসে পরিণত করতে হবে? সাইনে। তাহলে সেটাই আমি করলাম, এটা যা আছে আমি তা লিখলাম। এই প্লাসের প্লাস, ডিভাইডেড দিয়ে দিলাম, উপরে 1 এর 1, এই 1 এর 1 প্লাসের প্লাস। আমি জানি কোসেকের সূত্র হচ্ছে 1/sin। কোসেকের সূত্র কি? 1/sin। এই জন্য কোসেকের পরিবর্তে 1, যেহেতু কোসেক এ আছে তাহলে 1/sin এ লিখলাম। আর কোসেকের উপরে স্কোয়ার আছে বিদায় আমি সাইনের উপরে কি দেবো? স্কোয়ার দিয়ে দেবো। এবার এটা যা আছে তা, এই প্লাসের প্লাস। এখন এই যে আগের অঙ্কটার মতো এখানে কিন্তু যে কাজটা করা লাগছে, উপরে এই যে 1 এর 1 দিয়ে দিলাম, ঠিক আছে? এই অংশটার আমরা লসাগু করব। এই অংশটা কি করব? লসাগু করব। তাহলে এই যে 1 এর নিচে কিছু না থাকলে কত আছে? 1ই আছে। 1 আর সাইন স্কোয়ার এর লসাগু হবে কি? সাইন স্কোয়ার এ হবে, কারণ 1 তো বাদ। 1 দিয়ে সাইন স্কোয়ার এর গুণ করলে সাইন স্কোয়ার এই হয়। এই জন্য এখানে লসাগু হবে কি? সাইন স্কোয়ার এ। এখন এই যে এখানে যে প্রথম ভগ্নাংশের আমরা কাজ করব, প্রথম ভগ্নাংশ আছে 1, 1 এর নিচে হর কিছু না থাকলে কত আছে? 1 আছে। সেই হর দ্বারা আমরা এই লসাগুরে কি করব? এই যে এটা আমরা পাইলাম কি? লসাগু। তাহলে এটা নিচে যে 1 আছে, এই 1 দিয়া এই সাইন স্কয়ারে করব ভাগ করলে তো সাইন স্কয়ার এই হবে। এবার আবার এই 1 দিয়ে এই সাইন স্কয়ারে গুণ করলে সাইন স্কয়ার এই হবে। আর যদি নর্মালি তোমরা এমনি মুখস্থের মতো মনে রাখতে চাও, সেটা হচ্ছে কোনো ভগ্নাংশের নিচে কিছু না থাকলে ওই সংখ্যাটা দ্বারা এই লসাগুরে গুণ করে এই সংখ্যার জায়গায় বসিয়ে দিবা। যেমন 1 দিয়ে তাহলে সাইন স্কয়ার এর গুণ করলে কি হবে? সাইন স্কয়ার এ। ক্লিয়ার? এই প্লাসের প্লাস। এবার এখানে হর আছে কি? সাইন স্কয়ার এ। হর আছে কি? সাইন স্কয়ার এ। সাইন স্কয়ার এ দিয়ে আমরা এই লসাগুরে কি করব? ভাগ। সাইন স্কয়ার এ দিয়ে সাইন স্কয়ারে ভাগ করলে হবে কত? 1।
একই সংখ্যা দিয়ে একই সংখ্যার ভাগ করলে কত হবে 1। তাহলে এই সাইন স্কয়ার এ দিয়ে আমি এই লসাগুর সাইন স্কয়ার এ ভাগ করব, ভাগ করলে কত হয় 1। ভাগফল যা হবে উপরে লবের সাথে করতে হবে কি গুণ। তাহলে এখানে সাইন স্কয়ার দ্বারা সাইন স্কয়ার ভাগ করা তো 1 হয়েছে, 1 দিয়ে আবার এই উপরে 1 এর গুণ করলে 1ই হবে। ক্লিয়ার? এইটা যা আছে তাই থাকবে। এবার দেখো তাহলে তোমার এখানে এটা একটা ভগ্নাংশ আর এই টোটালটা একটা ভগ্নাংশ নাকি। এখন এই যে প্লাস বরাবর এই ডিভাইড দিয়ে দিলাম, উপরে একটা ভগ্নাংশ আর নিচে একটা ভগ্নাংশ আছে। এই দুইটা ভগ্নাংশ আছে আমাদের ভাগ অবস্থা, এই দুইটা ভগ্নাংশ কিসে আছে ভাগে। তাহলে আমাদের এটা গুণে নেওয়া লাগবে, কাটাকাটি করতে হলে বা কাজ করতে হলে পরবর্তী গুণে নেওয়া লাগবে। তাহলে গুণে নিতে হলে আমার এখানে আগে 1 আছে, আমি এই 1 দিয়ে দিলাম, ঠিক আছে 1 দিয়ে দিলাম। এবার গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন দেওয়ার পর দ্বিতীয় ভগ্নাংশের যে কাজটা হবে, দ্বিতীয় ভগ্নাংশে এই হরটা উপরে উঠবে আর এই লবগুলো কোথায় নামবে নিচে। আমি যে দুটো ভগ্নাংশে কাজ করতেছি এই দুটো ভগ্নাংশ কি অবস্থায় আছে ভাগ অবস্থায়। যখন আমরা গুণে নেব এই 1 এখানে লিখবো, গুণ চিহ্ন দেওয়ার পর হরটা লব হয়ে যাবে আর এই লবগুলো হর হয়ে গেল। এইবার এটা যা আছে তা এই প্লাসের প্লাস 1 দিয়ে এই দুটার গুণ করলে তো এটাই হবে, তাহলে এটাই লিখে দিলাম। ক্লিয়ার? কারণ 1 দিয়ে এই ভগ্নাংশটার গুণ করলে ভগ্নাংশই চলে আসবে, দিয়ে দিলাম। আর এখানে একটু সাজা লিখছি দেখো, এই 1 দুটোটাই তো আছে প্লাসে, এখানে সাইন স্কয়ার এও আছে প্লাসে, 1ও আছে কিসে প্লাসে। আমরা এটার মতো করার সুবিধার্থে এই 1টা আগে লিখলাম, সাইন স্কয়ারটা পরে লিখলাম। এবার দেখো এই ভগ্নাংশের হর হচ্ছে এইটা, এই ভগ্নাংশের হর হচ্ছে এইটা, তাহলে হরগুলো আমরা কি করব লসাগু করব। তাহলে যেহেতু হর দুইটা একই রকম তাহলে লসাগু হবে কি একটা, লসাগু হবে কি একটা, তাহলে 1 প্লাস সাইন স্কয়ার এই হবে কি লসাগু। এবার আমরা এই প্রথম ভগ্নাংশের কাজ করব, প্রথম ভগ্নাংশের কাজ করলে হর দ্বারা লসাগুরে করতে হবে ভাগ, হর দ্বারা লসাগুরে করতে হবে কি প্রয়োজনে তোমরা এটা মুখস্থ করে নিবা। হর দ্বারা লসাগুরে ভাগ, ভাগফল যা হবে লবের সাথে গুণ। হর দ্বারা লসাগুরে কি ভাগ, ভাগফল যা হবে লবের সাথে গুণ। তাহলে আমার এখানে হর আছে 1 প্লাস সাইন স্কয়ার এ, 1 প্লাস সাইন স্কয়ার এ কে 1 প্লাস এই 1 প্লাস সাইন স্কয়ার এ লসাগু আছে এটা। তাহলে এই হর 1 প্লাস সাইন স্কয়ার এ দিয়ে এই লসাগুরে কি করব ভাগ। একই সংখ্যা দিয়ে আমি একই সংখ্যা যদি ভাগ করি তখন কত হবে 1, মানে এটা তো হচ্ছে আমার লসাগু নাকি। তাহলে এই লসাগুকে আমি এই হর দ্বারা কি করব ভাগ করব। তাহলে এই একই সংখ্যা দিয়ে এই একই সংখ্যাটা যদি আমি ভাগ করি তাহলে হবে কত 1, 1 দিয়ে এই উপরে লবের গুণ করলে 1 দিয়ে 1 এর গুণ করলে তো একই হলো। এই প্লাসের প্লাস তদ্রূপ একই নিয়মে এখানে হর আছে 1 প্লাস সাইন স্কয়ার এ, লসাগু আছে 1 প্লাস সাইন স্কয়ার এ। তাহলে এই হর দ্বারা আমি লসাগুরে করব ভাগ, একই সংখ্যা দ্বারা এই একই সংখ্যার ভাগ করলে হবে 1, 1 দিয়ে তাহলে উপরের লবের কি করতে হবে গুণ। তাহলে 1 দিয়ে সাইন স্কয়ার এর গুণ করলে হবে সাইন স্কয়ার এ। এবার দেখো উপরে আছে 1 প্লাস সাইন স্কয়ার এ, নিচেও আছে 1 প্লাস সাইন স্কয়ার এ। এই দুইটা কি অবস্থায় আছে ভাগ অবস্থায়। একই সংখ্যা দিয়ে একই সংখ্যার ভাগ করলে কত হবে 1, আর আমার রাইট হ্যান্ড সাইডেও ছিল কি 1। তাহলে আমি এই যে রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম, আর এটা আমার প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত হয়ে গেল। এখন এই অঙ্কটার ভিতরে দেখো আমি একটা সূত্র অ্যাপ্লাই করছি যে কোসেকের সূত্র 1/sin a, তারপরে এখানে আমি লসাগু করছি, এই স্টেপগুলো মনে রাখতে হবে। তারপরে এখানে আবার দুইটা ভগ্নাংশ ভাগ অবস্থায় ছিল আমি গুণে নিয়ে নিছি, 1 দিয়ে এগুলোর গুণ করছি, তারপরে আবার লসাগু করছি। এই স্টেপটা একাধিকবার তোমার করতে হবে এবং স্টেপটা কোন স্টেপ থেকে তুমি কোন স্টেপে গেছো এটা মনে রাখতে হবে, তখন দেখবে যে অঙ্কটা সহজ হয়ে যাবে। আর তার পূর্বে তোমার আমরা আগেই দিয়েছিলাম যে সূত্রগুলো আমার আগে আয়ত্ত করে নিতে হবে। কি বলছে বুঝছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটাই, যে কটা অঙ্ক করেছে তার ভিতরে তো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, সৃজনশীলের কতে দেয় এটা এবং সংক্ষিপ্ত প্রশ্নতেও পাবা। তো আমরা আজকে এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত রেখে এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।